মা সায়রা দোতলা থেকে নিচে নামতাছে। বাজান কোন দিকে কোন রকম ভাবে চোখটা ঘুরায় নাই, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে নাইমা ইব্রাহিমের পায়ের কাছে আস্তে করে ফুলের মালাটা রাইখা আবার ফুলের মালাটা উঠাইয়া পড়াইয়া দিছে। আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, আমার বাবা, আপনার বাবা। মা সায়রার এই দৃশ্য দেখে চোখটা বন্ধ হয়ে গেছে লজ্জায়। লূত নবী আস্তে করে বলে, মামা চোখ খোলো, মামি সামনে। বাজানরে বিয়ে যখন হয়ে গেছে, যে ইহুদি নাসারা গুলা ইব্রাহিম আলাইহিস সালামের টিটকারা মারছিল, ইহুদির বাচ্চারা যারা এখন মুসলমানের বুকের মধ্যে গুলি চালায়, ইহুদির বাচ্চারা বলে খারাপই না, দৌড় দিবি। বাজানরে দৌড়ে ভাগিয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বাসর ঘরে। এখন কান্দা মা সায়রা বাসর ঘরে যায় স্বামীর সামনাসামনি বইয়া কয়, একবার ওকে জিজ্ঞেস করলেন না এই শত যুবকের মধ্যে আপনারে চিনি না জানি না, আপনার কোনো ঠিকানাও আপনি বায়োডাটা জমা দেন নাই, সবার কাগজপত্র জমা দেয়, আপনার কাগজপত্র জমা দেয়া না কেন আপনার আমি বিবাহ করলাম, একবার ওকে প্রশ্ন করলেন না? বাবা ইব্রাহিম বললেন, সাহেরা রে, আমি কেউ রে আমার গার্ডিয়ান বানাই নাই, কারণ আমার মা বাবা আমার দুশ্মন। আমার মা, আমি আগুনে পড়িয়া মরিয়া যায়, আমার মা চাইছে 2.5 মাস আগে, আমার বাবাও চাইছে আমি আগুনে পুড়িয়া মরিয়া যাই, কিন্তু আমার আল্লাহ আমার চায় নাই আমারে পোড়াইয়া মারবে। ও সায়রা, এই জমিনে আমার আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। মা সায়রা বলে, ওইটাই আপনার বড় পুঁজি, ওইটাই আপনার বড় সালাদ। আপনি যখন আমার মাওলার কাছে পরামর্শ করছেন, মানে আমি একটা রাত কোথাও ঘুমাবো এমন একটা ঘর আমার নাই, আমার মা বাবা আমি মরিয়া যাই এটা চাই, আল্লাহ আমার আত্মীয় স্বজন কেউ নাই, তুমি আমার একটু মাথা গোজার ঠাই করিয়ে দাও, আমি হয়তো একটা জায়গায় বসবাস করতে পারবো, এমন একটা জায়গা মিলে দাও। কিন্তু আমার জায়গাতে জাতির পিতা ইব্রাহিমের জায়গাতে তোমার বাবার রাষ্ট্রের সাথে হবে আমি কোনোদিনও কল্পনা করি নাই রে সায়রা। বাজান এই শহরের মধ্যে এমন পোলাপান আছে, ঢাকায় ভালো শিক্ষা অর্জন করে ম্যাজিস্ট্রেটের মাইয়া বিয়ে করে, ও বাজান বড় অফিসারের মাইয়া বিয়ে করে। আল্লাহর খলিল ইব্রাহিম তো ভাসমানের মতো ছিলেন। তখন মা সায়রা বলে, আপনার পুঁজি আমার মাওলার কুদরত। দ্বিতীয় নম্বরে আপনার চেহারার মধ্যে যেটা ভাসিয়া উঠছে গো, আমি আজ থেকে 4 বছর আগের থেকে যেই বাতিটা সন্ধান করতেছি, আমার রাতের অন্ধকারে জামাই চয়েস করে আমার মাওলায় দেখাইছে, সায়রা রে তোর জীবনে এমন একটা স্বামী আসে, আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, সায়রা তোর জীবনে এমন একটা স্বামী আসবে, সে হবে সমস্ত নবীদের বাবা, সে হবে সমস্ত মানুষের বাবা, যার নামের উপর একটা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমি আজ থেকে 4 বছর আগে আপনার চেহারাটাই স্বপ্নে দেখছি, আপনার চেহারার মধ্যে নূরে মুহাম্মাদি ঝলক মারতেছে। আপনার চেহারার মধ্যে যখন আমি এই সিঁড়ি দিয়ে পাইছি, তখনই আমার মনের মধ্যে সায় দিছে, আমার প্রাণ প্রিয় তোমার স্বামী আমার দরজার মধ্যে দাঁড়ায়। পরে আপনার সাথে কথা বলবো, আগে আপনার আমি খেদমত করিয়া লই। বাবা এখন একটা আওয়াজ দিবেন, যেই মহিলা বাসর ঘরের স্বামীরে এই কোয়ালিটিতে খেদমত করবে, মা সায়রার গাড়িতে জান্নাতে যাবে। ইব্রাহিম বলে, তুমি আমার কি খেদমত করবে, আমি তোমার ঘরে আল্লাহু আকবার বলো। বলে, আপনি আমার কি খেদমত করবেন? স্ত্রীর খেদমত পরে, আগে স্বামীর খেদমত আগে করিয়ে নেই। ইব্রাহিম বলেছে, এই মালিক তোমার মনের আশা পুরা করছে, তোমার স্বামীর মনের আশা পুরা করছে, আসো এই মালিককে আগে খুশি করি।
বেজান রে জাতির পিতা ইব্রাহিম বাসর ঘরে দাঁড়ায়, বাসর ঘরে নামাজে দাঁড়ায় গেছে, শুকুরানা নামাজে দাঁড়ায় গেছে। এ যুবক ভাই, তোমরা যারা জীবনে বিবাহ করবাজা করছো, বাসর ঘরের রাত্রে শুধু আমোদ ফুর্তি করো না, যাই নামাজটা বিছাইয়া মাওলার কাছে কাইন্দো। আল্লাহ, 2 জনের জন্য বিয়ে করি নাই, 2 সপ্তাহের জন্য করি নাই, 2 যুগের জন্য করি নাই, যতদিন বাঁচায় রাখছো তোমার এই বান্দে আমার অ্যাকাউন্টে থাকবে। তার সুখ দুঃখ ভাগ করে নিছে আমি, সেও আমার সুখ দুঃখ ভাগ করে নিছে। আল্লাহ, আমাকে 2 জনের মধ্যে যদি জ্ঞানজাম থাকে জীবনও শান্তি পাবো না। আল্লাহ, তুমি আমার বিবির গর্ভে একটা নেককার সন্তান দিও, ওয়ালাদুন সালিহা, আমার একটা ভালো সন্তান দিলে আমি কবরে ভালো থাকবো। ও বাজান, আমার জনম দুঃখিনী মায়ের কথা কেন একটু বলিয়ে দেই। আমার বাবার মুখে শুনছি, আমি আমার মাদের জন্য বলিয়ে যাই। মা গো, আমার মা তো গোপালগঞ্জের মধ্যে আলেমের মেয়ে ছিলেন, আপনারা ইউটিউবে শুনছেন আমার ওয়াজ। এই আমার আলেম ভাইরা কান্দে, তোমরা এখন কানবা। আমার মা আবার 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছে। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। ও মা, আপনাদের অনেকের মা নাই গো মা। অনেক মহিলা মারা আসছেন, আপনাদের অনেকের বাবা নাই গো মা। ও মা, যেদিন হারাইয়া যাবে আর কোনোদিন আপনার স্বামীর বাড়ি লাঠি ভর দিয়া মেয়েটারে দেখতে আসবে না। বাবার গিরায় বল নাই, মাজায় বল নাই। যখন শুনে আমার মায়াটার সাথে জামার গ্যাঞ্জাম হইছে, বাবাই লাঠি ভর দিয়া মেয়ের বাড়িতে আসে গো বাবা। আইয়া ফিরা পাইতা বসে আর বলে, মা রে, আমি এই বৃদ্ধ বয়সে আর তোদের কিছু দিতে পারবো না, আমি প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাই গো মা, তুই স্বামীর বাড়ি ভালো থাকিস মা। যেই মহিলা পুরুষের কপালে মা বাবার দোয়া নসিব হয়ে গেছে, ওই মহিলা পুরুষ 100% জান্নাতে যাবে। যুবক ভাইরা, ও আমার আলেম ভাইরা, ও আমার কলিজার টুকরা ভাইরা রে, আমরা মাদ্রাসায় যখন পড়ছি, বৃহস্পতিবার যখন মাদ্রাসার থেকে বাড়িতে আসছি, কিরাতখানার থেকে হেফজখানার থেকে বাড়িতে আসছি, মা কাপড়ের আঁচল দিয়ে চেহারাটা মোছাই দিছে আর বলছে, বাবা রে, মনে হয় বোর্ডিং এর খাবারটা ভালো না বাবা, আমি তোর কয়েক প্রকার তরকারি খাওয়াবো বাবা। বৃহস্পতিবার শুক্রবার এই 2টা দিন মা খালি সামনে বসায়া মুরগিটা পাকাইয়া, গরুর গোশত পাকাইয়া, মাছটা পাকাইয়া মা খালি আপনার প্লেটে উঠাই দিছে, আপনার প্লেটে উঠাই দিছে। অন্য ভাই বেরাদার যারা স্কুলে পড়ে তারা বলে, মা তুই আমারে দেস না গা। মা বলে, বাবারে, তোরা তো সারা মাসে আমার কাছে খাস, আমার এই আব্দুল্লাহ মাসে একবার মাদ্রাসা বন্ধ হইলে আসে, ও তো ঠিক মতো খাইতে পারে না, বোর্ডিংয়ে ডাইলের পানি খায়। কোথায় গেল মা? আল্লাহ, আমার ভাইরা সবাই কান্দে, আলেম উলামা কান্দে রে, তুমি সারা বান্ধব নাই রে। তোমার মা কত কাঁদছে দাড়ি পাকা বাজান, আপনি যখন অসুস্থ ছিলেন মার চোখে ঘা হয়ে গেছে কাঁদতে কাঁদতে রে। আর এই শহরের মধ্যে ভালো ডাক্তার ছিল না, সবচেয়ে বড় ডাক্তার মেডিসিন ছিল মায়ের চোখের পানি। আল্লাহ
তুমি দেখো আমার যেই যুবক ভাইদের মা অসুস্থ, মারে বাসায় রাইখাইছে, মা চিল্লায় কোহায় কাহায়, আরে ওই মা যাদের অসুস্থ এখন সুস্থ বানিয়ে দিবা। বাবা জান ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার মা, আমি মাদ্রাসার থেকে আসছি, আমার মা দেখে আমার চেহারাটা শুকিয়ে গেছে। বাবা এটাই আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা। আমার মা বলি, ইলিয়াস রে বাবা, আমি তোমার ভালো ভালো জিনিস খাওয়াবো। আমি আসিয়া বললাম আমি মাদ্রাসায় পড়ুম না, মাদ্রাসায় খালি তরকারি শাপলা দেয় আর মূলা দেয়। মাদ্রাসায় মূলা লাগাইছে, মূলা দেয়, কোনো মাছও দেয় না। মা আমি মূলা খাইয়ে বাঁচতে পারবো না। মাদ্রাসায় কলমি শাক বুনাইছে মাদ্রাসার মাঠে, ওই শাক দেয় সকালবেলা, আর ডাইল দেয়, যে ডাইল দিয়ে উজু করা যায়, এত পাতলা ওই ডাল আর শাক আমি সকালে খাই। আর রাত্রে হইলে আলু ভর্তার ডাল, দুপুরে খালি মূলা শাক আর টাহি মাছ দেয়। আমি খামু না, আমি যাবো না। আমার মা হাত ধরে আমার চুমা দিয়ে বলে, ইলিয়াস রে এই ডাইল আর পানি খাই আলেম হইবা, এমন একদিন আইব তোমার খাবার খাইতে মন চাইবো না, তুমি কইবা এত দামি খাবার খাবো না। পৃথিবীতে যে মা সবচাইতে বড় ওলি কোনো সন্দেহ নাই আমার আলেম ভাইরা। আমার মা জীবনে যা যা বলে গেছে 100% শিওর। আমার মা আমারে আজকে বলতেছে, বাবা রে এই যে দেখছো তোমার নানা গোপালগঞ্জের মধ্যে বড় আলেমের মধ্যে একজন, আমি আলেমের মেয়ে, বাবা আমার সাথে ওয়াদা দাও তুমি আলেম হয়ে একটা মসজিদ বানাবা। আমি বলি আমি টাকা পাবো কই মসজিদ বানাবো, তুমি খালি আজুরে ফাও কথা কও। মা বলে না রে বাবা, তোমার একদিন টাকা হবে কই থেকে তুমি নিজেও জানো না। বাজান আপনারা হয়তো অনেকে জানেন আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। বাংলাদেশের কোন আলেম নিজের অর্থায়নে জায়গা কিনা মসজিদ বানাই নাই, আমি গুনাহগার ছাড়া। চ্যালেঞ্জ করলাম, দেখে আসেন ঢাকার ভিতরে কোটি কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে জায়গা কিনা 1,20,00,000 টাকা দিয়ে শুধু একটা জায়গায় কিনছে আমি গুনাহগার। জায়গার মালিককে বলছিলাম আপনি আমার 1,00,000 টাকা ছাড়েন, মসজিদের জায়গা যখন, তাও ছাড়ে নাই। আমার মায়ের যা বলছে যুবক তাই হয়ে গেছে। আমিও তোমাদের অনুরোধ করিয়া যাই, তুমিও তোমার মায়ের যা কবা তাই শুন। আমার মা আমারে বলল, ইলিয়াস রে এই দুধ ভাতের কসম, তখন আমার মা 1 প্লেট আমাদের গাভীর দুধের মধ্যে ভালো করে মাছ আটকাই 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চাইবা ধরে কয়, এইটাই জীবনের শেষ খাবার, আমার মার সাথে আর কোনোদিন খাবার হবে না। আমার মার ডাইন হাত দিয়া এইভাবে আমার হাতটারে চেপে ধরে বলে কি, আমার দুধের কসম তুই বল জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, আর জীবনে বলবি না মাদ্রাসার খাবার ভালো না, খামু না, যাবো না। আমি বললাম মা গো ঠিক আছে, যাওয়ার কোনোদিন কমু না। আমি কি জানতাম আমার মা আজকে আমার কাছ থেকে বিদায় নয়। মায় আমারে দেখি আমারে খাবারটা খাওয়াইয়া সিতাই পিঠা গোশ খাওয়াইয়া মা আমারে বলে জামাটা পরিধান করো। আমার লুঙ্গি গামছা গুলা মা আগে পলিথিনে ভরিয়া রাখছে, তখন আমার ক্যারিং করার ব্যাগ ছিল বাবা পলিথিন। আমার মা মোটা 2টা পলিথিনের মধ্যে আমারে খেজুরের গুড় আর মুড়ি দিয়ে আর ব্যাগের মধ্যে দিয়া মা আমার হাতে দেয় না, চল আমি তোমার আগায় দেই। কিয়ামতের মাঠে বলতে পারবা আমার মা আমার আগায় দিছিল। একটা মা তার সন্তানকে মানুষ করতে কত কষ্ট করে। এই যে 6-7 বছরের ছেলেটারে কিডার গার্ডেনে লয়ে যায়, ব্যাগটা ছেলের কাছে দেয় না, মার কাছে রাখে। কারণ মা জানে আমার পোলাটাই ব্যাগটা বইয়ে কিডার গার্ডেনে কেজি স্কুলে যাইতে পারবে না। যুবক এখন চিল্লাবার কান্না, তোমার মাও তো তোমার এইভাবে স্কুল কলেজে লয়ে যায়।
আমার মার হাতের মধ্যে ব্যাগ দুইটা, মা কয় তুমি বেডিং ঢেলো। আমার মাথায় বেডিং, আমার মার হাতে দুইটা ব্যাগ। আমাদের বাড়ির থেকে নদী পার হয়ে আপনাদের এই যমুনা নদীর মতো বাবা নদী পার হয়ে তারপরে যাওয়ান লাগে। এখন তুমি চিল্লাবা কান্দবা। আমার মা আমারে খেওয়া নৌকায় উঠে দিয়া, মা আমার হাত ইশারা দিয়া বলবে খেওয়া নৌকা ভাই আমার ইলিয়াসকে নিছো, আর কোনো যাত্রী নিও না, আমি তিন ডবল ভাড়া তোমারে দিব। আমার মা তার টাকা পেড করে দিয়া কয় ডাইরেক্ট করে ওই পার নামায় দিবা, তুমি একটু বেডিংটার ব্যাগটা ওরে বাসের কাউন্টার বুনতা গায়ে দিবা। আমার মা টাকাগুলা দিয়ে নদীর পারে দাঁড়ায় রয়েছে। যাও বাবা যাই ইলিয়াস রে, আর কোনদিন দেখা কারে ডাকবো মামা বলে, কারে ডাকবো মামা বলে, এই জমিনে মা বাবা যাদের নাই, আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী মা। আল্লাহ আমার আলেম ভাইরা কাঁদে, যুবক ভাইরা কাঁদে। আমি তো জানি না কার মা নাই কার বাবা নাই গো, চোখের পানি মুছবেন না গো বাবা। আমার আল্লাহ সায়ে সায়ে দেখুক আমার বান্দাগুলাই সিরাজগঞ্জের চরে। আজকে 26 নভেম্বর এই দিনের বেলা হারে জোহরের নামাজের পরে বান্দাগুলা কান্দে। আল্লাহর কুদরতি করিয়ার মধ্যে এখন ঢেউ শুরু হয়ে যাবে বাবা। আল্লাহ দুনিয়া সব সহ্য করতে পারে, বান্দার চোখের পানি দেখলে আর সহ্য করতে পারে না গো বাবা। কলিজার মধ্যে এখন একটা হিট লাগায় দাও। আল্লাহ কেমনে থাকবো ওই কবরে, যেই কবরে মা নাই বাবা নাই, সাদের স্ত্রী পুত্র কেউ নাই রে। এই সিরাজগঞ্জের জমিনে অসুস্থ হইলে ভাই ভাইরে দেখতে যায়, সন্তান বাবারে দেখতে যায়, বন্ধু বন্ধুরে দেখতে যায়। এমন একটা হসপিটালে শুয়ে ঘুমায় থাকবো, এমন একটা ঘরে ঘুমায় থাকবো, কেউ কোনোদিন খবর নেই। আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ দেখো এরা কান্দে। তুমি না কইছো কোরআনে ফালিয়া জাদু কলিলা ওয়ালিয়া কু কান্দিরা, বান্দা বেশি করে কাঁদবি, আমি তোরে কাঁদতে কইছি কান। আল্লাহ তোমার পাগলগুলি যারা কপালটা ঘোষাইয়া চোখ দুটা ঘোষাইয়া কান্দে, এদের অন্তরের খবর তুমি জানো। কে কোন রোগে ভুগিয়া তোমার কাছে কান্দে, কে স্ত্রী হারাইয়া কান্দে, কে মা হারাইয়া কান্দে, কে বাপ হারাইয়া কান্দে। বাজান এখন চিল্লাবা কানবা, আমি আমার মাকে বিদায় দিয়ে দিলাম গো বাবা। যতদূর আমার গাড়িটা দেখছে আমার মা, ততদূর পর্যন্ত আমার মা গাড়ির দিকে তাকাই রয়েছে। আমি জানালাটা সরাইয়া গ্লাসটা সরাইয়া মাথাটা বের করে দেখি আমার মা ওই গাড়ির দিকে ফিরাই ভাবে হাত বের করে দেয়। আমি কি জানতাম আমার মা আমার বিদায় দেয় আর বলে ইলিয়াস আর দেখা হবে না। 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি। ইন দি মিন টাইমে আমার মসজিদের হুজুর গেছে আমার আনার জন্য, কারণ আমার গ্রামের বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে তখন আমি মাদ্রাসায় পড়তাম বাবা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 নাম্বার সিট ওটা হলো কোটালীপাড়া বাবা। আমার গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া প্রায় 50 কিলোমিটার দূর। ও বাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওখানে পড়তাম। আমার হুজুর
পরীক্ষার হলের মধ্যে গেছে, মা মারা গেছে রাত 11টায়। হুজুর রওনা দিয়ে হাঁটতে হাঁটতে সাইকেলে করে যাইতে দুপুর 12টা বেজে গেছে। আমি পরীক্ষার হলে তখনও বসা, সবাই খাতা জমা দেয়, কেন যেন আমার মনের মধ্যে একটু ভালো লাগে না। সন্তান বিপদে পড়লে মা জানে। আর মা, এই বাচ্চাগুলোর কথা বন্ধ করো, এই কালা পাঞ্জাবি এলা দেখো বাহিরে কথা বলে, মহিলাকে বন্ধ করে, বাচ্চাদের বন্ধ করো। এখন আল্লাহর সাথে প্রেম করার টাইম। এই মহিলারা যারা গেজাইতে আইছো, তোরা জায়গা বাইতে যাও। কিছু মহিলা আছে দায়ুস মার্কা মহিলা, রাস্তা দিয়ে ঘুরতেছে আর গল্প করতেছে, এরা ওর শুনতে হয় নাই, কথা বলে না কেন? এই দায়ুস গুলো দুনিয়াও শান্তি নেই, আখেরাতেও শান্তি নেই, স্বামীর ঘরেও শান্তি নেই। একটু কি ভয় নাই? হাজার হাজার পুরুষ সেখানে বসে কাঁদতাছে আর ওখানে বয়ে বয়ে মহিলারা গ্যাঞ্জাম করতেছে। সি 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 সি। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেই মহিলাগুলা দেখবেন দায়ুস মার্কা দুনিয়ায় চলবে, ওর সন্তান জীবনে ভালো হবে না, কথা বলে না কেন? সন্তান ভালো করার জন্য মায়ের চোখের পানি ফেলে কাঁদতে হবে। মায়া বাবার চোখের পানি ছাড়া কোনোদিনও সন্তান ভালো হবে না। আমার মা আমারে ভালো বানানোর জন্য কম চেষ্টা করে নাই। দেখো জীবনে শেষ পরীক্ষার হলের মধ্যে বসা, আমার মসজিদের হুজুর এসে বলতে যে হুজুর ইলিয়াসের মা নাই। মাদ্রাসার প্রিন্সিপাল আমার পরীক্ষার হলের থেকে খাতাটা টান দিয়ে নিয়ে কয় তোর লেখা লাগবে না, হুজুর আমার আর অল্প একটু বাকি আছে, আধা পৃষ্ঠা লেখলে হয়ে যাবে না, তোর তোর রেজাল্ট পুরো আমি এই খাতা দেখবো না, তোর নাম্বার আমি দিব না। টান দিয়ে নিয়ে গেল। আমি মনে করছি আমি বোধহয় নকল ফকল করছি, হুজুর মনে ধরা খাইছে, তাই কয় হুজুর আমি কিছু করি না, আমার একটু লিখতে দেন। আর লেখা লাগবে না, ওঠ, তোর পুরো নাম্বার কইছি আমি 100 দেবো তোরে, ওঠ, তোর এই খাতা আমি দেখবো। বাজান না, আমি তো জানতাম না আমার প্রাণ পাখি মা চলে গেছে। আমার মাদ্রাসার মোহতামেম সাহেব কবির হোসেন নাম ছিল, কবির আহমেদ। হুজুরেরও আমার মতো বয়সে মা মারা গেছে। হুজুর দেখি চাদর দিয়া চোখ মুছে আর পরীক্ষার হলে বলে তোমরা সবাই মা বাবার জন্য দোয়া কইরো, যাদের এই দুনিয়ায় মা বাবা নাই আল্লাহ যেন তাদের কবরটা জান্নাতের বাগান বানায়। খাতাটা টান দিয়ে বাবা জমা দিয়া বলে এদিকে আয়। হুজুর আমার খাতা পত্র তাড়াতাড়ি গুছাইয়া, তাড়াতাড়ি বেডিং খাতা গুছাইয়া হুজুর কারি সাহেব কানে কানে বলে দিচ্ছে, আমি বুঝতেও পারি নাই। অতি তাড়াতাড়ি আমার বেডিংটা বান্ধা হয়ে গেল, আমার খাতাপত্র গোছানো হয়ে গেল। হে কলিজার টুকরা সিরাজগঞ্জের যুবক ভাইরা, কেন বলছি দেখ এক ফোঁটা পানি আসেনি। এই দুনিয়া মার মতো ধরে দেখি, এটা শুধু আমি বুঝি না, আমার হুজুররাও বুঝতেছে। ইলিয়াস এই বয়সে মা হারাইছো, বাড়িতে যায় কি করব, হুজুররা বুঝে ফেলাইছে। আমার মোহতামেম সাহেব আমার কপালে চুমা দিয়া বলে বাবা শুনছি এই হুজুর আইছে, তোমার মা বলে একটু অসুস্থ, মা বেশি অসুস্থ হইলে তুমি কিন্তু কান্নাকাটি করো। আমার মা আমারে 13 বছর বয়সে রাইকে মারা গেছে, তোমার মা যদি তোমার রাইকে মারাও যায় তুমি কানবা না? আমি কই না হুজুর আমার মা সুস্থ, আমি দেখাইছি। তা আমার লাগে অদা দে, তুই বাইতে যে কানবি না। আমি তখনও বুঝি নাই যে আমার মা নাই। বাজান রে বাড়িতে আসলাম, আসিয়া দেখি আমার কলিজার টুকরা মার দুনিয়ায় নাই। ও আমার তালবি আলিম বাবাজিরা, আমি আপনাদের চোখে পানি দেখতেছি, আপনি আল্লাহর ওলি হবেন কোনো সন্দেহ নাই। আল্লাহ যারা বিনায়া বিনায়া কান্দে মালিক, এদের চোখের পানিগুলা তুমি কবুল কইরা লও। নিজের হাতে বান্দা তুমি বানায়া, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা
জাহান্নামে ফেলায়া। আল্লাহর পাগলগুলা কান্দো, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তোমার বান্দা কান্দে মাওলা এই মাহফিলে। এই দুটো হাত উঁচা করো বাবা, এখন উঁচা করো, উঠাও, দাও আল্লাহরে ডাক দাও, দাও ডাক দাও। 24 আজকে 26 নভেম্বর, 26 নভেম্বর আল্লাহ দেখো হাজার হাজার মহিলা পুরুষ, আল্লাহ দেখো 26 নভেম্বর এই সিরাজগঞ্জ গাজীপুর শহরে 26 নভেম্বর, 26 নভেম্বর কেমনে কাঁদে। তোমার বান্দা কান্দে মাওলা এই মাহফিলে। দিনের বেলা কাঁদিতাছে বসিয়ে, কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া। মা বাবা তো সঙ্গী সাথী পাবো না। আমার নবী কান্দে মাওলা মদিনাতে, আমার উম্মত গুনাহগার গো জমিনে। বাজান এখন চোখের পানি ফেলাইয়া বিনে বিনে আল্লাহরে বুঝায় কইবা, আল্লাহ আমার মতো গুনাহগার এই মাহফিলে কেউ নাই গো। জীবনে কত গুনাহ করছে যদি হিসাব চাও, একটা বারো হিসাব দিয়ে নাজাতের আশা করতে পারি না। আবার যদি তোমার রহমতের দিকে তাকাই জান্নাতের আশা ছাড়া করতে পারি না। কারণ তুমি বলছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তুমি যদি এই জমিনে সবচেয়ে বড় ডাকাইতরে maaf করে দিতে পারো। মুসা নবীর জামানায় একটা ছেলে এমন কোন গুনাহ নাই বাবা করে নাই, এমন কি গুনাহ করে আসিয়াও মুসা নবীর মজমার মধ্যে বসছে। তখন ৭,৫০০ মুসলমান মুসা নবীর সামনে বসে ওয়াজ শুনতাছে। হঠাৎ করে মুনাজাতের আগে জিবরাইল মুসা নবীর কানে কানে কয়, ও মুসা তোমার সামনে তোমার মজমার মধ্যে একটা এমন যুবক আছে ২২ বছর বয়স, তার চেহারা তোমারে দেখাবো না, কিন্তু ওই যুবক না ওঠা পর্যন্ত তোমার মজমার দোয়া কবুল হবে না। যুবক এখন এই হাদিস শুনিয়া তুই চোখের পানি ফেলায় কানবি, দেখ এই যুবকের সাথে তোর জিন্দেগি মিলে কিনা। মুসা নবী জিবরাইল রে বলে গুনাহ করছে কোন সময়? করে কেবল গুনাহ করে আসছে। ও মুসা ওরে না উঠানো পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। প্রতিদিনের দোয়া কবুল হয়, আজকে দোয়া কবুল হবে না। মুসা পয়গম্বর অনেক রাগী মানুষ, হাতটা উঁচা করে বলে এই মাত্র ঘন্টা ২ আগে গুনাহ করি আমার মজমায় বসছে, ওর কারণে আজকে হাজার হাজার মানুষের দোয়া কবুল হবে না। আমি মুসার দোয়া কোনোদিন বিফলে যায় না। আমি তোর কাছে মাফ চাইয়া বলছি যুবক তুই এই মাজমা ছাড়িয়ে চলিয়ে যা, তুই না উঠলে কিন্তু দোয়া কবুল হবে না। ওই যুবক এখন মনে মনে ভাবতেছে ২ ঘন্টা আগে তো আমি তো জিনা করে আল্লাহু আকবার বলতে পারি না, আমি তো গুনাহ করে আসছি, এমন গুনাহ করছি যেই গুনার খবর আল্লাহ ছাড়া আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না। যখন মুসা নবীর কাছে বলে দিছে ও না ওঠা পর্যন্ত দোয়া কবুল হবে না, ওই যুবকটা কান্দে আর বলে মালিক রে আমি যদি এই ৭,০০০ মানুষের থেকে উঠিয়া যাই সবাই আমার চিনা ফেলছে আমি গুনাহগার, আমি গুনাহ করছি এটা বুঝে ফেলবে, কারণ আমি যদি উঠিয়ে যাই ওদিক দিয়েও মরা। মুসা নবী আমারে ঘাটটা ধরে বলবে তুই আসছস কে, তোর কারণে দুয়ার দরজা কেন বন্ধ, আমি সব দিক দিয়ে মরবো, উঠলেও জ্বালা না উঠলেও জ্বালা, কিন্তু তুমি যদি আমার কথা বলিয়া থাকো মাওলা সমস্ত কাজে কর্মে জিবরাইলের দ্বারা বোঝা যায় ওই ব্যক্তি আমি। আল্লাহ তুমি যখন মুসা নবীর কাছে গোপনে বলছো এই যুবকটা গুনাহ করছে, তুমি কি মুসা নবীর কাছে
কাছে গোপনে বলতে পারো না, ওরে আমি মাফ করে দিছি, 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 মাফ করে দিছি। আল্লাহ আমারে গোপনে মাফ করে দিলে কেউ তোমার জিগাইব না। ইচ্ছা করলে আমার চেহারাটা মুসা নবীর কাছে বলে দিতে পারতাম, ইচ্ছা করলে আমার নামটাও বলে দিতে পারতাম। যখন আমার চেহারা দেখাও নাই, তুমি যখন গোপন রাখছো, গোপনে তুমি এখন আমারে মাফ করে দিতে পারো। জোরে 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 জোরে। এই আমার কলিজার টুকরা সিরাজগঞ্জ শহরের বাইরে, তুমি ওই যুবকের মতো বসে বসে কানবা। ওই যুবকের চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি বেশি। ওই যুবকটা যখন অবিসুরাতে ওখানে বইয়া কানতেছে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। মাত্র 2 মিনিট পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, তুই উঠবি না বলবো আল্লাহর নাম কও, ওর চেহারা দেখাও, তাড়াতাড়ি ওঠ। যুবক মাত্র 1.5 মিনিটের মধ্যে মাওলারে বুঝ দিয়ে ফেলাইছে। জোরে 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 জোরে। আল্লাহ তুমি না কইছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, যত অপরাধ করবি আমার দরজা ছাড়িস না। আমি তোমার দরজা আজকে ধরছি, আর জীবনে ছাড়বো না, আর জীবনে গুনাহ করব না। তুমি না কইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনে আর গুনাহ করব না, এর নাম হলো তওবায়ে নাসুহা। আমি এই মজলিসে বসে ওয়াদা করলাম তোমার নবীর সামনে, জীবনে আর আমি গুনাহ করব না। মাত্র 1.5 মিনিটে আমার আল্লাহরে বুঝ দিয়া ফেলছে। 2 মিনিটের মাথায় জিবরাইল আবার হাজির হয়ে গেছে। মুসা আসল কথা শোনো, শুভ সংবাদ। হাত তুলো তাড়াতাড়ি। কয় কে? যেই যুবকের কারণে দুয়ার দরজা বন্ধ ছিল, তওবার দরজা বন্ধ ছিল, ওই যুবকের জন্য পর্দার দরজা খুলে গেছে। এবার মুসা আলাইহিস সালাম পাগল হয়ে গেছে। জিবরাইল ওই যুবকটাকে আমার ইশারাতে দেখাই দে। জিবরাইল বলে, তারে দেখাই দিলেই তো মজা শেষ। তুমি ডাকো তারে ডাকো। কেমনে ডাকবো? কহ তোরে আল্লাহ মাফ করে দিছে। এমনকি তোর ওসিলা করে যারাই দোয়া করবে তাদের টকব। যখন মুসা আলাইহিস সালাম কান্দের কয়, দোস্ত আবার নতুন করে ওহী আইছে, তোর কারণে দোয়া কবুল হইব, তুই দাঁড়া। কান্নার রোল পড়ে গেল। কই আমার স্বর্ণের ভাই, কই আমার স্বর্ণের ভাই? ওই যুবকটা এখন কাঁদতে কাঁদতে দাঁড়াইছে। আল্লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা সঠিক মুসলমান না হইয়া কবরে আসিস না। আমার ভয় যখন তোর অন্তরে ঢুকবে, তোর অন্তরটা কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। যখন ওই যুবকটা কাঁদতাছে, মুসা নবী লাফ দিয়ে নিচে নামছে। এইভাবে উঠাই নিয়ে আসিয়া কয়, তোর কারণে আজকে এত কিছু। বল তুই কেমনে তওবা করছো? মাত্র 1.5 মিনিটে কেমনে আল্লাহর টেলিফোনে বুঝ দিয়া দিলি? ওই যুবকটা কান্দে আর বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমি জানতাম না আমার আল্লাহ এত দয়ালু। আমার আল্লাহর নাম যে রহমান রহিম, আমি এতদিন বুঝতে পারি নাই। মুসা বলে, যা তোরে আমার বন্ধু বানাইলাম। জোরে 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 জোরে। মুসা বলে, কি কি মনে মনে ভাবছিস ক? বলে, লিখতে গেলে যা আমি 1.5 মিনিটে আল্লাহরে বুঝায় কইছি, এটা লিখতে গেলে অন্তত 1 সপ্তাহ লাগতো। আমি 1 সপ্তাহ লেখনি, মাত্র 1.5 মিনিটে আল্লাহরে বুঝাই কইছি, আল্লাহ আমার জীবনে কোনো ভালো কাজ নাই, তোমার সব ভালো, তোমার নবীর সব ভালো, তবে জীবনে একটা ভালো কাজ আছে। একদিনকে আমার রাত্রে আমার মা বলছিল, বাবা আমি ঠান্ডা পানি খামু। আমি আমার মায়ের জন্য গরম পানি ঠান্ডা করার লেগে পাথরের মধ্যে, কলসির মধ্যে, পানির মধ্যে পাথর দিয়া আমি সারা রাত আমার মায়ের জন্য ঠান্ডা পানি নিয়ে দাঁড়াইছিলাম। আমি ঠান্ডা করে পানি আনতে আইয়া দেখি আমার মা ঘুমিয়ে গেছে। আল্লাহ তুমি না কইছো মায়ের শান্তি দিলে তুমি শান্তিতে বান্দারে ছেলেরে রাখবা। আমার ওই ওসিলা দিছি, 1.5 মিনিট বুঝাই কইছি, আল্লাহ আমার মায়ের ঠান্ডা পানি আনতে সারা রাতের ঘুম আমি হারাম করছি, তুমি দেও নাই রসিলা মাফ করে। এই মুসা, আমি আমার মায়ের ওসিলা দিয়ে আল্লাহরে মাত্র 1.5 মিনিটে বুঝাই কইছি, আল্লাহ যে এত বড় রহমান আমি জানতাম না। জোরে 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 জোরে।
তাহলে যেই মায়ের দোয়ার কারণে যুবক চির জান্নাতে হতে পারে, তুমি পারবা না? পারবি না যুবক? পারবি না? পারবি না? আমি শুধু তোদেরকে বন্ধু বানাব। 2011 সালে আমি আমার বাবার নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার বাবাকে নিয়ে হজ করে কাবা ঘরের সামনে আমার বাবারে বুকের মধ্যে নিয়ে চিল্লাইছে, বলছে আব্বা তুমি আমার মাফ করে দাও, তুমি মাফ না করলে আমার কোনো হজ কবুল হইব না। আমার আব্বা আমার বুকের মধ্যে পাইয়া সেদিন মাফ করে দিছিল। আজকে আমার ওয়াজে তোমরা কান দে এমনি এমনি না, এটা আমার বাবার দোয়া। 30টা সেকেন্ড আমি বলবো, যেই যুবকদের বাপ এই মাঠে আছে, তুই যদি জান্নাতে হইতে চাস, কোটি কোটি টাকার মালিক হইতে চাস, ভালো রেজাল্ট করতে চাস, তোর দোয়া ডাইরেক্ট কবুল হইব। 30টা সেকেন্ডে বলবো। আমি যখন এখানে ওয়াজের মাঠে আইছি সকাল 10:30টায়, একটা যুবক তোমাকে সরিষাবাড়ি চরের থেকে, সরিষাবাড়ির কাছে নাকি, সরিষাবাড়ির ওপারের থেকে স্যার কয়েকটা যুবক ট্রলার লই আইছে। হুজুর শুনছি আপনি এই চরে আসবেন, আমরা তো আনতে পারি না। হুজুর আমার আব্বা 3 মাস আগে মারা গেছে, আপনি আপনার মায়ের মসজিদ করতেছেন, আপনার মায়ের মসজিদে আমি কিছু টাকা দিলাম, এটা আমার মার ওসিয়াত। হুজুর আমার মা প্রতিদিন আপনার ওয়াজ শুনে আর কান্দে। আল্লাহর জাতের কসম করে বলছে, গত পরশুদিন হুজুর এক মহিলা আমার মসজিদে নাকফুল খুলে দিয়েছে। নাকফুল, মহিলা প্যান্ডেল থেকে নাকফুল পাঠাই দিয়েছে, যে জিয়াদি সাহেবের মায়ের মসজিদে দিলাম, এটা বেচে দেন তার মায়ের মসজিদে লাগায়। এই যে গত পরশুদিন টাঙ্গাইলের এক মহিলা। শুধু আপনাদের দুটো পাও ধরে বলছি বাবা, 30টা সেকেন্ড আমি যুবক তোরে বন্ধু বানাবো। আমি যদি আমার বাবারে লক্ষ লক্ষ হাদিস সামনে কাঁদতে পারি বুকের মধ্যে নিয়ে, কোন যুবক আছো 30টা সেকেন্ড আমার সাথে ওয়াদা দাও, হুজুর আমার বাবাই মাঠের মধ্যে আছে, আমার বাবা ওয়াজ শুনতাছে, আমি ওয়াজ শুনতাছি, বাবার দোয়া নেওয়ার জন্য। যাদের বাপাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাপাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাপাই মাঠে আছে দাঁড়াইতে বলছে, দাঁড়াও। কার কার বাপ এই মাঠের মধ্যে বইয়া ওয়াজ শুনতেছে, ওই যুবকগুলো দাঁড়াও, ওই বাবাজিরা দাঁড়াও। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, তুই জান্নাতে যাবি এখন, আমি বললাম চোখের পানি মুছবেন না। যাদের বাপ এই মাঠের মধ্যে এখন ওয়াজ শুনতেছে বইয়া বইয়া, তারা দাঁড়াও। যুবতী বোনেরা, তোমার মা যদি মাঠে থাকে তোমরাও দাঁড়াও মহিলা প্যান্ডেলে। হাসবি না, আমার দিক তাকা, আমার দিক তাকা, এখন চোখের পানি রেডি কর। যেই যুবকগুলো দাঁড়াইছে, যেই বাবাজিরা দাঁড়াইছে, তাদের বাপগুলো দাঁড়ান তো, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছি, বাপগুলো দাঁড়ান। দেখ তোমার বাবা কই দাঁড়াইছে। যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছি, বাপও দাঁড়ান। বাপ কই? ছেলেগুলো দাঁড়াইছে, দেখেন না তার বাপ কই? বাপ দাঁড়ান। ডাইনে বামে তাকাও, দেখো তোমার বাবা কই, দেখো তাকা, দেখ যুবক, দেখ তোর বাবা কই আছে, দেখ। আমি বলার সাথে এখন দৌড় মারবি, বুকের মধ্যে চাইপা ধরে সেই মুসা নবী সেই যুবকের মতো একটা দৌড় দিয়ে বাবার বুকের মধ্যে কাঁদতে থাকবে, আব্বা তুমি মাফ করলে আল্লাহ আমার মাফ করে দেবে। দে দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে। চিল্লাবি আর কানবি, আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না। তোর বাবা এইভাবে বুকি নিয়ে কত কানছে তোরে, কত হসপিটালের বারান্দায় বেরান্দায় দৌড়াইছে তোর বুকের মধ্যে। যুবতী বোন একটা দৌড় দিয়ে তোমার মায়ের বুকি নিয়ে কান্দো। যুবতী বোন একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দো, কানতে থাক। তবু কান্নার আওয়াজ শুনতে চাই যুবক, তাড়াতাড়ি তোর বাবার বুকের মধ্যে কানতে থাক। আমি বলার আগ পর্যন্ত বাপরে বুকের থেকে সরাবি না, খালি কানতে থাক। আর বাপ আপনি গরম পানি দিয়ে ছেলেটারে দোয়া করে দেন, আপনার ছেলে আল্লাহর ওলি হয়ে যাবে, বাইজিদ বুস্তামি হয়ে যাবে, আপনার সন্তান আব্দুল্লাহ মুসা নবীর যুবকের মতো হয়ে যাবে। দেন দৌড় দেন, দৌড় দেন, দৌড় দেন। ডালবেলি বাবাজিরা, দেখ তোর বাবা কই আছে। দেখো একজন আলেম মানুষ বাবারে বুকে নিয়ে কান্দে। মহিলা প্যান্ডেলে তাড়াতাড়ি মায়ের জড়াই ধরে। মহিলাগুলো পর্দা ফাঁক করবি না, তোর মারে জড়াই ধর। তোর মা না থাকলে শাশুড়ি ধর, শাশুড়ি না থাকলে শাশুড়ির ধর। ছাড়বি না যুবক, কান্দতে থাক, কান্দতে থাক। এই দিনের বেলা আল্লাহ দেখুক, কোটি কোটি ফেরেশতারা দেখুক, এই ময়দানটাকে কোটি কোটি ফেরেশতারা রানিং ক্যামেরায় দাঁড়াই রয়েছে তোমার এই দৃশ্য নিয়ে লেগে। যুবক তাড়াতাড়ি বাপরে বুকে নিয়ে কান্দতে থাক। আর যাদের বাবা পয়সা নাই বয়ে বয়ে কান্দ। আমার বাবা যাদের নাই তারা কার কাছে মাপ চাইবো, তারা কান্দে মাফ করে দাও আল্লাহ, তাদের মাফ করে দাও। এই যে বাবা সন্তানকে বুকে নিয়ে মাফ করে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। যাদের বাবা নাই তাদের বাবাকে মাফ করে দাও আল্লাহ। সবার দোয়া কবুল করে, শুরু করে আমিন। কইছে বসো, বসো। আল্লাহ দেখো এখনো কান্দে। যে যুবকদের বাবা নাই ওরা কার কাছে মাপ চাইবো, যাদের মা নাই ওরা কার কাছে মাপ চাইবো। আমার আলেম ভাইরে মনে মনে কয় যে আদি ভাই আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়ে কবরে চলে গেছে, আমি কার কাছে মাপ চাইবো। আমার নবী যেরকম তার বাবার কবর দেখতে যে চিল্লাইছিল, বলছিল বাবা গো তুমি আমার মাফ করবা না। কত যুবক বাপ কইয়া ডাকে, আমি মোহাম্মদ ডাকতে পারি না। নবী যদি বাবার কাছে যাই কাঁদতে পারে, তুমিও তোমার বাবার কবরের কাছে যাই দোয়াটা করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
তোমার বাবার কবর আজব মাফ হয়ে যাবে। তোর আমিন। বাবার কবর আজব মাফ হইলে তোমার কবর আজব মাফ হবে ইনশাআল্লাহ। বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানাইতে রাজি আছো না নাই? 30টা সেকেন্ডে এখন একটা রুমাল যাবে, 30টা সেকেন্ডে। এই রুমালটা এই মসজিদের জন্য মাত্র 500, 1000, 2000 টাকা বাবার জন্য দিবা তাড়াতাড়ি। এই রুমালের মধ্যে 500, 1000, 2000 মহিলা প্যান্ডেলে রুমালের মধ্যে 500, 1000, 2000 টাকা দিবা। আমি সবার জন্য দোয়া করব বাবা, সবার জন্য দোয়া করব। যেই যুবকটা আমার সামনে বয়ে কাঁদছে, ও সরিষা বাড়ির থেকে আসছে আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে। আর একটা যুবক সে আমার কাছে দোয়া চাইছে। বলবো দোয়া করবো পরে। এই মসজিদের সভাপতি ছিলেন, কিছুদিন আগে মারা গেছে। 10,000 টাকা দিবেন। সৌরভ মেম্বার বসো, মেহরবানি করে দিয়ে দেন। 500, 1000 টাকা দিবেন, খবরদার সবাই দিবেন। 2000, 3000, 5000, 1000 যার তুমি কাছে আছে রুমালের মধ্যে দিয়ে দেয়। যুবক খালি হাতে ফিরিস না। আমি বলছি এই মসজিদের জন্য দিয়ে দে। আমি সবার জন্য দোয়া করব। মহিলা প্যান্ডেলে মারা দেন। যেই মহিলা গত পরশুদিন আমার মায়ের মসজিদে একটা নাকফুল দিয়ে দোয়া চেয়েছিল, ওই মহিলা আজকে এখানে কেমনে নাম্বার সংগ্রহ করছে আমি জানি না, মিডিয়ার কাছ থেকে ফোন দিয়ে কান্দের বলে, বাবা আমি তোমার মায়ের খুশি, এটা তোমার চাচা দিয়েছিল আমার এই নাকফুলটা, তোমার চাচা মারা গেছে, তোমার চাচার নাকফুলটা আমি তোমার মায়ের মসজিদে দিয়ে দিছি, তোমার মার সাথে যেন আমি জান্নাতে যেতে পারি, আল্লাহ আমার এই মাকে জান্নাত দিয়ে দিও। এখানে আসার পরে যেই যুবকটার বাবাটা মারা গেছে আমার মসজিদে 500 টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং আর একটা যুবক পরীক্ষা দেবে, আপনাকে চরে বাড়ি 100 টাকা দিচ্ছে আমি এখানে আসার আগে। আল্লাহ